ভাই, জীবন পরিবর্তন হয়ে যাবে। দিনে দিনে উন্নত মানের ট্রেনেরও আপডেট হবে, কিন্তু ট্রেনের খাবারের মানের কোনো পরিবর্তন নেই। মেল বা এক্সপ্রেস থেকে সুপারফাস্টের তকমা পায় 2024 সালে। আমাদের সচেতন জনতার জানালা থেকে উড়ে উড়ে আসছে খাবারের থালি আর কলার খোসা। আমরা কমপ্লেন করার পরেই ওনারা এসে স্প্রে দিয়ে গেছে মাছি তাড়ানোর জন্য। কথায় আছে, যার প্রতি রাখি আস্থা সেই করে দেয় বাড়ি ফেরার ব্যবস্থা। ছুটছে ট্রেন, ছুটছে জীবন, পথের ধারে নতুন গল্পের অপেক্ষা। যেই মনে নেই কোনো রমণী, সেই মনে বাস করে রেলগাড়ি। আর আজ সেই রেলগাড়ির প্রতি আস্থা রেখে শুরু করতে চলেছি দীর্ঘ প্রতীক্ষিত ট্রেন জার্নি ফ্রম জম্মু তাওয়াই টু হাওড়া। যে জার্নিতে আমরা কভার করব ভারতবর্ষের 8টি গুরুত্বপূর্ণ রাজ্য, আর তার সাথে 50টিরও বেশি গুরুত্বপূর্ণ ট্রেনের সাথে আমাদের দেখা হবে। সময় রাত্রি 11:12। এখন রয়েছি জম্মু তাওয়াই স্টেশনের বাইরে। আজ আমাদের জার্নি হতে চলেছে ট্রেন নাম্বার 123-32 জম্মু তাওয়াই থেকে হাওড়াগামী হিমগিরি এক্সপ্রেসে। ব্যাগ স্ক্যান করে স্টেশনের ভেতরে ঢুকে দেখি প্ল্যাটফর্মে বেশ কিছু প্যাসেঞ্জার তাদের ট্রেনের জন্য অপেক্ষা করছে, আবার কেউ বা শুয়ে আছে। তবে আমাদের ট্রেন ছাড়ার সময় পার হয়ে গেলেও স্টেশনে তখনও ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই। ট্রেনের অপেক্ষায় আমরা দাঁড়িয়ে রয়েছি জম্মু তাওয়াই স্টেশনের ওভারব্রিজের ওপরে। সময় রাত্রি 11:41। ভারতীয় রেলের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হলো, ট্রেন নাম্বার 123-32 জম্মু তাওয়াই হাওড়া হিমগিরি এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। যেহেতু এটা অনেক পুরনো ট্রেন, তাই এই ট্রেনকে নিয়ে কিছু কথা বলে রাখি। 123-32 হিমগিরি এক্সপ্রেস প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জম্মু তাওয়াই থেকে হাওড়ার পথে পথ চলা শুরু করেছিল 26শে অক্টোবর 1978 সালে। 123-32 জম্মু তাওয়াই থেকে হাওড়া ত্রিসাপ্তাহিক হিমগিরি এক্সপ্রেস। ত্রিসাপ্তাহিক কথাটা এই জন্যই বললাম, কারণ এই ট্রেনটি সপ্তাহে 3 দিন চলাচল করে এই রুটে। প্রতি রবিবার, সোমবার এবং বৃহস্পতিবার জম্মু তাওয়াই থেকে ছাড়ে রাত্রি 10:45 এবং যাত্রার তৃতীয় দিনের সকালে 11:30 হাওড়া জংশনে পৌঁছে তার যাত্রা সমাপ্ত করে। জম্মু তাওয়াই থেকে হাওড়া এই পথে এই ট্রেনের অ্যাভারেজ গতিবেগ রয়েছে 55 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড রয়েছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে রয়েছে টোটাল 22টি কোচ, যার মধ্যে সামনে একটি ইওজি কোচ, পেছনে একটি এসএলআর কোচ এবং মাঝে একটি প্যান্ট্রি কার। জেনারেল কামরা রয়েছে 4টি, শুরুর দিকে 2টো এবং শেষের দিকে 2টো। এসি 3 টায়ার রয়েছে 5টি, B1 থেকে B5। এসি 3 টায়ার ইকোনমি রয়েছে 1টি, M1। এসি 2 টায়ার রয়েছে 1টি, A1। এসি ফার্স্ট রয়েছে 1টি, HA1 এবং স্লিপার কামরা রয়েছে 7টি, S1 থেকে S7। সময় রাত্রি 12:19। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা 34 মিনিট দেরিতে ট্রেন নাম্বার 123-32 হিমগিরি এক্সপ্রেস তার যাত্রা শুরু করল জম্মু তাওয়াই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। পরবর্তী স্টপেজ কাঠুয়া। জম্মু তাওয়াই এবং কাঠুয়া এই 2 স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় 76 কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 9টি। ট্রেনে ওঠার পরেই খেয়ে নিয়েছিলাম জোম্যাটো থেকে অর্ডার করা 90 টাকা দিয়ে চিকেন বিরিয়ানি। টেস্ট বেশ ভালোই। পরিষেবার দিক থেকে রয়েছে এই ট্রেনে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের সুযোগ সুবিধা। আজকের যাত্রায় এই ট্রেন কভার করবে ইন্ডিয়ান রেলওয়েজের নর্দার্ন রেলওয়ে জোন, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন এবং ইস্টার্ন রেলওয়ে জোন। এই যাত্রায় এই ট্রেন কভার করবে প্রায় 2020 কিলোমিটারের যাত্রাপথ। এই পথ অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগবে প্রায় 36 ঘন্টা 45 মিনিট। এই পথে রয়েছে 32টি স্টপেজ এবং 384টি ইন্টারমিডিয়েট স্টেশন। আজকের এই ট্রেনের লোকোমোটিভ রয়েছে লিলুয়া শটিং ইয়ার্ডের WAP-7। আজকের এই যাত্রাপথে আমরা কভার করব ভারতবর্ষের 8টি রাজ্যকে,
যার মধ্যে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। ট্রেন নাম্বার 123-32 প্রথমবারের মতো আইসিএফ কোচ থেকে এলএইচবি কোচ পায় 17 আগস্ট 2018 সালে এবং এই ট্রেন মেল বা এক্সপ্রেস থেকে সুপারফাস্টের তকমা পায় 2024 সালে। জম্মু তাওয়াই থেকে হাওড়ার পথে আমার মতে সবথেকে ভালো ট্রেন 123-32 হিমগিরি এক্সপ্রেস। তবে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। পরের দিন সকালে যখন ঘুম ভাঙে, ট্রেন তার 429 কিলোমিটারের পথ চলা শেষ করে হরিয়ানা রাজ্যের যমুনানগর জগদ্ধাত্রী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল। পরবর্তী স্টপেজ সাহারানপুর। যমুনানগর জগদ্ধাত্রী এবং সাহারানপুর এই দুই স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় 30 কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 4টি। গতকাল রাতেই জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যকে শেষ করে আমরা প্রবেশ করেছিলাম হরিয়ানা রাজ্যে। আর আজকে সারসাওয়া স্টেশন অতিক্রম করার সাথে সাথে এই ট্রেনের হরিয়ানা রাজ্যের যাত্রা শেষ হলো। শুরু হলো উত্তরপ্রদেশ রাজ্যের। তবে জম্মু তাওয়াই স্টেশন থেকে এখনো পর্যন্ত আমরা নর্দার্ন রেলওয়ে জোনের আন্ডারেই রয়েছি। সময় সকাল 8:49। নির্ধারিত সময়ের থেকে প্রায় 2 ঘন্টা 9 মিনিট দেরিতে 458 কিলোমিটারের পথ চলা শেষ করে ট্রেন পৌঁছালো তার যাত্রার 8ম স্টপেজ নর্দার্ন রেলওয়ে জোনের সাহারানপুর জংশনে। সাহারানপুর জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 10 মিনিট। এই সাহারানপুর জংশন থেকে দিল্লি, দেরাদুন, হরিদ্বার, চণ্ডীগড় এবং জম্মু যাওয়ার লাইন ভাগ হয়। আর সাহারানপুর থেকে নিয়েছিলাম কলা। ট্রেন ছাড়ল সাহারানপুর জংশন। পরবর্তী স্টপেজ রুরকি। সাহারানপুর এবং রুরকি এই দুই স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে 35 কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স। ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 7টি। এই দুই স্টেশনের মাঝে এই ট্রেনের গতিবেগ থাকবে প্রায় 42 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন ছাড়ার সাথে সাথে শুরু হয়ে গিয়েছিল ট্রেনের সাফসাফাইয়ের কাজ। ট্রেন নাম্বার 143-18 লক্ষ্মীবাই নগর এক্সপ্রেস। দুশো 24-58 আনন্দ বিহার টার্মিনাল বন্দে ভারত এক্সপ্রেস। 146-73 শহীদ এক্সপ্রেস। অতিক্রম করছি চুড়িওয়ালা স্টেশন। এর সাথে সাথে আমাদের যাত্রাপথে সংযুক্ত হল উত্তরাখণ্ড রাজ্যের যাত্রাপথ। জম্মু তাওয়াই থেকে 494 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার 9ম স্টপেজ নর্দার্ন রেলওয়ে জোনের উত্তরাখণ্ডের রুরকি স্টেশনে। রুরকি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 5 মিনিট। 7 এপ্রিল 2025 সালের পর থেকে ট্রেন নাম্বার 123-32-এর এক্সপেরিমেন্টাল হল্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে এই উত্তরাখণ্ডের রুরকি স্টেশনকে। সময় সকাল 9:39। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা 54 মিনিট দেরিতে ট্রেন ছাড়ল উত্তরাখণ্ডের রুরকি স্টেশন। পরবর্তী স্টপেজ মোরাদাবাদ জংশন। রুরকি এবং মোরাদাবাদ এই দুই স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় 158 কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স। ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 27টি এবং এই দুই স্টেশনের মাঝে এই ট্রেনের গতিবেগ থাকবে প্রায় 81 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন নাম্বার 146-17 অমৃতসর জনসেবা এক্সপ্রেস। অতিক্রম করছি উত্তরাখণ্ডের লস্কর জংশন। আর এখানেই দাঁড়িয়ে আছে
ট্রেন নাম্বার 14113 দেরাদুন এক্সপ্রেস। একশো 2325 গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস। ক্রস করছি উত্তরাখণ্ডের রায়সি স্টেশন। এখানেই উত্তরাখণ্ডের প্রায় 42 কিলোমিটারের যাত্রা শেষ হলো। এরপর থেকে আমাদের যাত্রায় শুরু হবে আবারও উত্তরপ্রদেশের যাত্রাপথ। ট্রেন নাম্বার 15011 চণ্ডীগড় এক্সপ্রেস। অতিক্রম করছি উত্তরপ্রদেশের বালাবালি স্টেশন। উত্তরাখণ্ড রাজ্যের পর এটাই উত্তরপ্রদেশের প্রথম স্টপেজ। 14229 যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস। ট্রেন নাম্বার 22545 দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেস। এরপরেই নিয়েছিলাম আইআরসিটিসি থেকে 20 টাকা দিয়ে মিষ্টি দই। ট্রেন নাম্বার 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেসকে পাস করার পরেই নিয়েছিলাম আইআরসিটিসি থেকে 150 টাকা দিয়ে দুপুরের লাঞ্চ। রয়েছে ভাত, 2 পিস চিকেন, ডাল, আচার আর মিষ্টি। খাবারের মান মোটামুটি। জম্মুতাওয়াই থেকে 652 কিলোমিটারের পথ শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার দশম স্টপেজ নর্দার্ন রেলওয়ে জোনের উত্তরপ্রদেশের মোরাদাবাদ জংশনে। এই মোরাদাবাদ জংশনেই রয়েছে নর্দার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার। মোরাদাবাদ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 10 মিনিট। এই মোরাদাবাদ থেকে অমৃতসর যাওয়ার লাইন ভাগ হয়। সময় দুপুর 2:43। নির্ধারিত সময়ের থেকে প্রায় 4 ঘন্টা 23 মিনিট দেরিতে ট্রেন ছাড়ল মোরাদাবাদ জংশন। পরবর্তী স্টপেজ বেরিয়েলি জংশন। মোরাদাবাদ এবং বেরিয়েলি এই 2 স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় 90 কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স। রয়েছে 15টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই 2 স্টেশনের মাঝে এই ট্রেনের গতিবেগ থাকবে প্রায় 72 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা ক্রস করব ট্রেন নাম্বার 13152 জম্মুতাওয়াই কলকাতা এক্সপ্রেসকে। এখানে আমাদের ট্রেন একটা সুন্দর কার্ভিং নেবে। সেই কার্ভিং শ্যুট করার সময় জানালার বাইরে ক্যামেরা রাখতে চোখে পড়ল আমাদের সচেতন জনতার জানালা থেকে উড়ে উড়ে আসছে খাবারের থালি আর কলার খোসা। মানুষের মধ্যে একটু ন্যূনতম জ্ঞান নেই যে এই অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো ট্রেনের ডাস্টবিনে ফেলে দেওয়া। ট্রেন নাম্বার 15621 কামাখ্যা আনন্দবিহার টার্মিনাল উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। অনেকের মনে প্রশ্ন থাকে, ট্রেনে নোংরা বা মশামাছি থাকলে কি করবেন? সেই প্রসঙ্গে বলবো, ট্রেনের বেশিরভাগ জায়গায় এই রকম হেল্পলাইন নাম্বার দেখতে পাবেন। এখানে কল করে ট্রেন নাম্বার, কোচ নাম্বার এবং সিট নাম্বার বললে তৎক্ষণাৎ ওনারা এসে পরিষ্কার করে দিয়ে যাবে। আমরা কমপ্লেন করার পরেই ওনারা এসে স্প্রে দিয়ে গেছে মাছি তাড়ানোর জন্য। এরপরেই মাপঝোপ করেছিলাম
আমাদের ট্রেনের গতিবেগ। ট্রেন প্রায় 108 কিলোমিটার গতিবেগে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। 150-57 আনন্দ বিহার টার্মিনাল উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। সময় বিকেল 5:12। নির্ধারিত সময় থেকে প্রায় 5 ঘন্টা 37 মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার 11তম স্টপেজ নর্দার্ন রেলওয়ে জোনের বেরিয়েলি জাংশনে। বেরিয়েলি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 2 মিনিট। এই বেরিয়েলি থেকে কানপুর, কাঠগোদাম এবং আগ্রা যাওয়ার লাইন ভাগ হয়। জম্মু তাওয়াই থেকে 742 কিলোমিটারের পথ চলা শেষ করে ট্রেন ছাড়ল বেরিয়েলি জংশন। পরবর্তী স্টপেজ লখনৌ চারবাগ। বেরিয়েলি এবং লখনৌ চারবাগ এই দুই স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় 235 কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স। রয়েছে 35টি ইন্টারমিডিয়েট স্টেশন এবং এই দুই স্টেশনের মাঝে এই ট্রেনের গতিবেগ থাকবে প্রায় 63 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন নাম্বার 152-11 জননায়ক এক্সপ্রেস। গন্তব্যের পথে ট্রেন জার্নির আমেজ নিতে নিয়েছিলাম 10 টাকা দিয়ে 1 কাপ চা। চা পর্বের সাথে সমস্যা না হলে ব্যাপারটা ঠিক জমছিল না, তাই আইআরসিটিসির থেকে 20 টাকা দিয়ে নিয়েছিলাম সমস্যা। ভাই, জীবন পরিবর্তন হয়ে যাবে, দিনে দিনে উন্নত মানের ট্রেনেরও আপডেট হবে, কিন্তু ট্রেনের খাবারের মানের কোনো পরিবর্তন নেই। দিনে দিনে উন্নত মানের ট্রেনেরও আপডেট হবে, কিন্তু ট্রেনের খাবারের মানের কোনো পরিবর্তন নেই। ট্রেন নাম্বার 131-51 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। বাইশ 453 মিরাট সিটি রাজ্যরানী এক্সপ্রেস। ট্রেন নাম্বার 13-307 গঙ্গা সুতলেজ এক্সপ্রেস। পূব আকাশে সূর্যমামা সবুজ ক্ষেতের ওইদিকে লাল আলোর বিচ্ছুরণের মাধ্যমে জানান দিচ্ছে ক্লান্তিতে ভরা শরীর নিয়ে সে আজ অস্তমুখী। আর আমরা জানালার পাশে বসে হাওড়ার পথে অভিমুখী। তবে এই প্রাকৃতিক সৌন্দর্যের কোনো ভাগ হবে না বস। এর সাথে ব্যাপারটা আরো ভালো জমতো যদি 1 কাপ চা হাতে থাকতো। ট্রেন নাম্বার 130-05 হাওড়া অমৃতসর মেল। 151-19 দেরাদুন জনতা এক্সপ্রেস। 122-37 বেগমপুরা এক্সপ্রেস। এরপরেই চলে এসেছিলাম টয়লেটে। রয়েছে একটা বেসিন আর জলের কল, তার সাথে আছে একটা বড় মিরর। জামা কাপড় রাখার জন্য রয়েছে একটা হুক, আর তার সাথে ভারতীয় রেলের ঐতিহ্য চেন দেওয়া জলের মগ, ডাস্টবিন আর ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, আর আছে একটা ফ্ল্যাশ বটম। দূর আকাশের ওই চাঁদ মামাকে দেখে মনে হচ্ছে আমরা হাওড়ার পথে অভিমুখী নয়, চাঁদ মামার পথে অভিমুখী। যেন মনে হয় আমাদের ট্রেন তার যাত্রাপথ যতই কভার করছে, চাঁদ মামা ততই আমাদের কাছে চলে আসছে। আমরা আর চাঁদ মামা একই সরলরেখায় অভিমুখী। ট্রেন নাম্বার 142-05 অযোধ্যা এক্সপ্রেস।
150-97 ভাগলপুর জম্মু-তাওয়াই অমরনাথ এক্সপ্রেস। 130-09 হাওড়া যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস। 'ট্রেন নাম্বার 123-91 শ্রমজীবী সুপারফাস্ট এক্সপ্রেস। সময় রাত্রি 9:12। নির্ধারিত সময় থেকে প্রায় 5 ঘন্টা 40 মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার 12তম স্টপেজ নর্দার্ন রেলওয়ে জোনের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ চারবাগ স্টেশনে। লখনৌ চারবাগ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 10 মিনিট। পরবর্তী স্টপেজ মহারাজা বিজলিপাসি। লখনৌ চারবাগ এবং মহারাজা বিজলিপাসি এই দুই স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় 89 কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স এবং রয়েছে 12টি ইন্টারমিডিয়েট স্টেশন। জম্মু তাওয়াই থেকে 977 কিলোমিটারের পথ চলা শেষ করে ট্রেন ছাড়ল লখনৌ চারবাগ স্টেশন। ট্রেন নাম্বার 125-55 গোরখধাম সুপারফাস্ট এক্সপ্রেস। এরপরেই খেয়ে নিয়েছিলাম আমাদের রাতের ডিনার, ডবল ডিমের ঝোল দিয়ে ভাত। 193-14 পাটনা ইন্ডোর এক্সপ্রেস। একশো 42-41 প্রয়াগরাজ সঙ্গম সাহারানপুর নৌচণ্ডী এক্সপ্রেস। ট্রেন নাম্বার 132-39 পাটনা কোটা এক্সপ্রেস। 148-63 বারাণসী সিটি যোধপুর মরুধর এক্সপ্রেস। ট্রেন নাম্বার 22-419 গাজীপুর সিটি আনন্দবিহার টার্মিনাল সুহাইল দেব এক্সপ্রেস। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেন তার উত্তরপ্রদেশের যাত্রাপথ শেষ করে বিহার রাজ্যে প্রবেশ করেছে এবং তার সাথে নর্দার্ন রেলওয়ে জোন থেকে আমাদের ট্রেন প্রবেশ করেছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনে। রাতে ট্রেন কভার করেছে উত্তরপ্রদেশের সুলতানপুর জংশন, জৌনপুর সিটি, বারাণসী জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বিহারের বক্সার আড়া জংশন, দানাপুর, পাটনা জংশন এবং পাটনা সাহেব। ট্রেন নাম্বার 132-87 সাউথ বিহার এক্সপ্রেস। এবার দেখা হবে ডাউন হিমগিরির সাথে আপ হিমগিরির 12-331 হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস। এরপরেই শুরু করে দিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট, বাঙালির প্রিয় মুড়ি। জম্মু তাওয়াই থেকে 1534 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রা 23তম স্টপেজ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের বিহারের বখতিয়ারপুর জংশনে। এটা বখতিয়ারপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 2 মিনিট। সময় সকাল
9:22 নির্ধারিত সময়ের থেকে প্রায় 7 ঘন্টা 30 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ল বখতিয়ারপুর জংশন। পরবর্তী স্টপেজ মোকামা। বখতিয়ারপুর এবং মোকামা এই দুই স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় 44 কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স এবং ইন্টারমিডিয়েট স্টেশন আছে 15টি। ট্রেন ছাড়ার পরেই নিয়েছিলাম 20 টাকা দিয়ে সমোসা। চায়ের কাপে চুমুক দিতে দিতে মেপেছিলাম আমাদের ট্রেনের গতিবেগ, ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড ছুঁই ছুঁই। সময় সকাল 9:53 নির্ধারিত সময় থেকে প্রায় 7 ঘন্টা 33 মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার 24তম স্টপেজ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের মোকামা স্টেশনে। মোকামা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 2 মিনিট। জম্মু তাওয়াই থেকে 1577 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেনের চাকা গড়ালো মোকামা স্টেশন থেকে। পরবর্তী স্টপেজ বারহিয়া। মোকামা এবং বারহিয়া এই দুই স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় 18 কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স এবং ইন্টারমিডিয়েট স্টেশন আছে 5টি। ট্রেন নাম্বার 155-27 জয়নগর পাটনা কমলাগঙ্গা এক্সপ্রেস। একশো 86-22 হাটিয়া পাটনা পাটলিপুত্র এক্সপ্রেস। একশো 56-58 ব্রহ্মপুত্র মেল। একশো 30-29 হাওড়া মোকামা এক্সপ্রেস। জম্মু তাওয়াই থেকে 1611 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার 26তম স্টপেজ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের কিউল জংশনে। কিউল জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 2 মিনিট। এই কিউল থেকে গয়া এবং পাটনা যাওয়ার লাইন ভাগ হয়ে যায়। সময় সকাল 10:50 নির্ধারিত সময়ের থেকে প্রায় 7 ঘন্টা 52 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ল কিউল জংশন। পরবর্তী স্টপেজ জামুই। কিউল এবং জামুই এই দুই স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় 27 কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স এবং ইন্টারমিডিয়েট স্টেশন আছে 11টি। এই দুই স্টেশনের মাঝে এই ট্রেনের গতিবেগ থাকবে প্রায় 82 কিলোমিটার প্রতি ঘন্টা। সময় সকাল 11:11 নির্ধারিত সময়ের থেকে প্রায় 7 ঘন্টা 53 মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রা 27তম স্টপেজ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের জামুই স্টেশনে। গতকাল রাতের থেকে ট্রেন আরও বেশি লেট করেই চলছে। জামুই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 2 মিনিট। জম্মু তাওয়াই থেকে 1639 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেনের চাকা গড়ালো জামুই স্টেশন থেকে। পরবর্তী স্টপেজ ঝাঁঝা। জামুই এবং ঝাঁঝা এই দুই স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় 26 কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স এবং রয়েছে 3টি ইন্টারমিডিয়েট স্টেশন। দরজার পাশে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যের আমেজ নিতে নিতে এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে, কিন্তু মাথা ব্যথার বিষয় ছিল ট্রেন এত লেট, কতটা লেট টাইম কভার করতে পারবে এটাই দেখার বিষয়।
জম্মু তাওয়াই থেকে ১৬৬৫ কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার ২৮তম স্টপেজ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের ঝাঁঝা স্টেশনে। আর আজকের যাত্রাপথে এটাই বিহার রাজ্যের শেষ স্টপেজ। ঝাঁঝা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ ৫ মিনিট। সময় সকাল ১১টা বেজে ৪৮ মিনিট। নির্ধারিত সময়ের থেকে প্রায় ৬ ঘন্টা ২৮ মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ল ঝাঁঝা স্টেশন। পরবর্তী স্টপেজ যোশীদি। ঝাঁঝা এবং যোশীদি এই দুই স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় ৪৪ কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স এবং ইন্টারমিডিয়েট স্টেশন আছে ৭টি। এই পথে এই ট্রেনের গতিবেগ থাকবে প্রায় ৬৯ কিলোমিটার প্রতি ঘন্টা। ক্রস করছি বিহারের রাজলা স্টেশন। এখানেই আমাদের যাত্রাপথে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন শেষ হলো। এবার শুরু হবে ইস্টার্ন রেলওয়ে জোনের যাত্রাপথ। অতিক্রম করছি বিহারের লাহাবন স্টেশন। এখানেই আমাদের যাত্রাপথে বিহার রাজ্যের সমাপ্তি ঘটল। এই স্টেশন ক্রস করার পরেই শুরু হবে ঝাড়খণ্ড রাজ্যের ১৩৩-৩১ ধানবাদ পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস। জম্মু তাওয়াই থেকে ১৭০৯ কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার ২৯তম স্টপেজ ইস্টার্ন রেলওয়ে জোনের যোশীদি জংশনে। আর আজকের যাত্রাপথে এটাই ঝাড়খণ্ডের প্রথম স্টপেজ। যোশীদি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ ৫ মিনিট। এই যোশীদি স্টেশন থেকে ভাগলপুর দেওঘর যাওয়ার লাইন ভাগ হয়। সময় দুপুর ১২টা বেজে ২৬ মিনিট। নির্ধারিত সময়ের থেকে প্রায় ৬ ঘন্টা ২৩ মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ল যোশীদি স্টেশন। পরবর্তী স্টপেজ মধুপুর জংশন। যোশীদি এবং মধুপুর এই দুই স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় ২৯ কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স এবং ইন্টারমিডিয়েট স্টেশন আছে ৬টি। এই পথে এই ট্রেনের গতিবেগ থাকবে প্রায় ৮৭ কিলোমিটার প্রতি ঘন্টা। /১২৩/০৩ হাওড়া নিউ দিল্লি ভায়া পাটনা জংশন পূর্বা এক্সপ্রেস। পূর্বা এক্সপ্রেস দুটো চলাচল করে, একটা ভায়া পাটনা হয়ে আর একটা ভায়া গয়া হয়ে। সময় দুপুর ১২টা বেজে ৫৭ মিনিট। নির্ধারিত সময়ের থেকে প্রায় ৬ ঘন্টা ৩৪ মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রা ৩০তম স্টপেজ ইস্টার্ন রেলওয়ে জোনের মধুপুর জংশনে। মধুপুর জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ ২ মিনিট। এই মধুপুর থেকে গিরিডি যাওয়ার লাইন ভাগ হয়। আর এই মধুপুর স্টেশনে নেমেই উসরি ফলস, খান্ডোলি ড্যাম ঘুরে নিতে পারবেন, যার ভিডিও আমার অলরেডি বানানো আছে। জম্মু তাওয়াই থেকে ১৭৩৮ কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেনের চাকা গড়ালো মধুপুর জংশন থেকে। পরবর্তী স্টপেজ চিত্তরঞ্জন। মধুপুর এবং চিত্তরঞ্জন এই দুই স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় ৫৬ কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স এবং রয়েছে ৭টি ইন্টারমিডিয়েট স্টেশন। মধুপুর জংশন ক্রস করার পরেই নিয়েছিলাম দুপুরের খাবার। ১৫০ টাকার বিনিময়ে ডাল, চিকেন আর ভাত। সময় দুপুর ১টা বেজে ৩০ মিনিট। নির্ধারিত সময়ের থেকে প্রায় ৬ ঘন্টা ২৬ মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার ৩১তম স্টপেজ ইস্টার্ন রেলওয়ে জোনের
চিত্তরঞ্জন স্টেশনে। আর এটাই আজকের যাত্রায় এই ট্রেনের ঝাড়খণ্ড রাজ্যের শেষ স্টপেজ। চিত্তরঞ্জন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 2 মিনিট। চিত্তরঞ্জন স্টেশন পড়ে কিন্তু ঝাড়খণ্ডের আন্ডারে, আর চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ পড়ে কিন্তু পশ্চিমবঙ্গের আন্ডারে। ফ্রিডম ফাইটার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম অনুসারে এই স্টেশনের নামকরণ করা হয়েছে চিত্তরঞ্জন। জম্মু তাওয়াই থেকে 1794 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেনের চাকা গড়ালো চিত্তরঞ্জন স্টেশন থেকে। পরবর্তী স্টপেজ আসানসোল। চিত্তরঞ্জন এবং আসানসোল এই 2 স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় 25 কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স এবং ইন্টারমিডিয়েট স্টেশন আছে 6টি। অতিক্রম করছি রূপনারায়ণপুর, আর এখান থেকেই শুরু হলো আমাদের ট্রেনের পশ্চিমবঙ্গের যাত্রাপথ, তার সাথে শেষ হলো ঝাড়খণ্ডের যাত্রাপথ। ট্রেন নাম্বার 15235 দ্বারভাঙা উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। সময় দুপুর 2:17। নির্ধারিত সময়ের থেকে প্রায় 6 ঘন্টা 29 মিনিট দেরিতে তার যাত্রার 32তম অর্থাৎ শেষ স্টপেজ ইস্টার্ন রেলওয়ে জোনের পশ্চিমবঙ্গের আসানসোল জংশনে। আর এটাই পশ্চিমবঙ্গ এবং আজকের যাত্রার শেষ স্টপেজ। আসানসোল জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ 10 মিনিট। জম্মু তাওয়াই থেকে 1820 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেনের চাকা গড়ালো আসানসোল জংশন থেকে। পরবর্তী স্টপেজ হাওড়া। আসানসোল এবং হাওড়া এই 2 স্টেশনের মাঝে এই ট্রেন কভার করবে প্রায় 200 কিলোমিটারের ননস্টপ ডিস্ট্যান্স এবং রয়েছে 60টি ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন নাম্বার 11448 হাওড়া জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস। আরও একবার আমাদের সাথে দেখা হতে চলেছে 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। দুর্গাপুর স্টেশনে তার প্রথম স্টপেজ নিতে দাঁড়িয়ে রয়েছে 19414 কলকাতা আহমেদাবাদ উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন নাম্বার 12357 কলকাতা অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস। তেরো 105 শিয়ালদাহ বালিয়া এক্সপ্রেস। 13427 হাওড়া সাহিবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস। আমাদের ট্রেন থ্রু পার করছে ইস্টার্ন রেলওয়ে জোনের গুরুত্বপূর্ণ স্টেশন বর্ধমান জংশন। এই স্টেশনে এই ট্রেনের কোনো স্টপেজ নেই। একশো 2347 হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস। ট্রেন নাম্বার 12041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। 12023 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। আমাদের মাথার উপর দিয়ে যে ট্রেন লাইনটা গিয়েছে ওটা বর্ধমান হাওড়া মেন লাইন।
আর আমরা যাচ্ছি কট লাইন হয়ে। আর এরপরেই আমরা মাথার উপর দিয়ে পার করব 19 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ কলকাতা দিল্লি জিটি রোডকে। 22-347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। বারুইপাড়া স্টেশনে একই সাথে ক্রস করব দুটো ট্রেনকে, 123-45 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস এবং 22-503 কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসকে। সময় বিকেল 4:56। নির্ধারিত সময়ের থেকে প্রায় 5 ঘন্টা 26 মিনিট দেরিতে আমাদের ট্রেন তার যাত্রাপথের 8 নম্বর রাজ্যে এসে তার 2020 কিলোমিটারের যাত্রা শেষ করল ইস্টার্ন রেলওয়ে জোনের গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া জংশনে পৌঁছে। আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 11:30। সেই জায়গায় আমরা পৌঁছালাম বিকেল 4:56। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিও, নতুন জার্নির সাথে।